রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে মুবারক মাস। রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস। রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে সেরা মাস। এই মাসটিকেও যদি আপনি যথাযথভাবে কাজে লাগাতে চান, রমজান আসার আগে প্রস্তুতি নেবেন নাকি রমজান শুরু হলে প্রস্তুতি নেবেন? হ্যাঁ, রমাদান মাস আসার আগেই প্রস্তুতি নিতে হবে। এজন্য একটি কথা বলা হয়, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকাংশেই নির্ভর। শাবান মাস অতিক্রম করছি, আর অল্প কয়েকদিন পর আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানুল কারীমকে ইস্তেকবাল করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। রমাদানের এই মাস হচ্ছে গোটা বছরের সবচাইতে সম্মানিত, ফজিলতপূর্ণ, বরকতময় এবং মর্যাদা সম্পন্ন মাস। বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসের নাম আল্লাহ তাআলা তার এই 30 পারা কোরআনুল কারীমের ভেতরে কোথাও স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কোরআনের ভেতরে মুহররম মাসের নাম পাবেন না, সফর মাসের নাম পাবেন না, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, যুল কাদা, যুল হজ্জা। অর্থাৎ রমাদানের মাস ছাড়া অন্য কোনো মাসের কথা কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা স্পেসিফিক করে উল্লেখ করেননি। কিন্তু আল্লাহর কাছে রমাদান মাসের ইজ্জত, রমাদান মাসের সম্মান আর মর্যাদা এত বেশি, এই রমাদান মাসের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে এভাবে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, রমাদানের মাস এটি হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে আল্লাহর কিতাব কুরআন। রমাদান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে বলেছেন। এই মাসের ইজ্জত, এই মাসের সম্মান আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমাদান মাসের সম্মান, রমাদান মাসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুল জাহিম ওয়া সুফিদাতিশ শায়াতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসের সম্মান, রমজান মাসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এই মাসের যখন আগমন হয়, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়, বন্দী করে ফেলা হয়। কেউ কেউ বলতে পারে, হুজুর আপনারা তো বলেন যে রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়, শয়তানকে আটকে ফেলা হয়, এরপরেও রমজান মাসে কিছু মানুষ শয়তানি করে কেন? শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে যে শয়তানগুলো প্ররোচনা দেয়, এই শয়তানগুলো হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? তো যেই শয়তানকে শিকলবন্দি করে রাখার কথা বলা হয়েছে সেটা তো জিন শয়তান। মানুষ শয়তানগুলো তো ছাড়াই থাকে। আর শয়তানকে বন্দি করা হলেও এই 1 মাস শয়তান না হয় বন্দি থাকে, কিন্তু বাকি 11 মাস তো শয়তান জেলখানার বাইরে থাকে। ওই 11 মাস মানুষকে যে ধোঁকা দেয়, এর একটা প্রভাব গিয়ে রমজান মাসেও পড়ে। রমজান মাসে শয়তানের শয়তানি বন্ধ হলেও যেই সকল মানুষ তার নিজের শয়তানি বন্ধ করতে পারবে না, এটা জিন শয়তানের চাইতে আরো বড় শয়তান। শয়তানও আফসুস করে, আল্লাহ কেন যে তুমি আমাকে শয়তান বানিয়েছো, সে তো আমার চেয়ে আরো বড় শয়তান হয়ে গিয়েছে।
কারণ রমজান মাসে আমার শয়তানি বন্ধ, কিন্তু তার শয়তানি চালু আছে। রমজান মাসেও যারা নিজেদেরকে অন্যায় থেকে, অপকর্ম থেকে দূরে রাখতে পারে না, সেই লোকটা ইবলিসের চাইতে আরো বড় শয়তান। সেই ইবলিসের বস, সেই ইবলিসের কি? ইবলিসের উচিত তার কাছ থেকে ট্রেনিং নেয়া, কারণ রমজান মাসে ইবলিসও শয়তানি করার সাহস করে না। যেই লোকটা রমজান মাসে শয়তানি করার সাহস করে, ইবলিসের উচিত গিয়ে ওই লোকের কাছে ট্রেনিং নেওয়া। সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত মাস, সবচাইতে মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটি আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমরা নিজেদেরকে পবিত্র করতে পারি, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। রমজান মাসের সম্মান মর্যাদা বেশি, এটা আপনারা সবাই জানেন, ছোটবেলা থেকেই আপনারা শুনে আসতেছেন। রমজান মাসের সম্মান আর মর্যাদার ব্যাপারে আমার কথা বলা উদ্দেশ্য নয়। এই রমজান মাসকে কিভাবে কাজে লাগাতে হবে, রমজান মাসকে কিভাবে ইফেক্টিভ করতে হবে, আজকে সে ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার এবং আমাদের বাস্তব জীবনে কথাগুলো মেনে চলার, আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। রমাদানের মাস হচ্ছে ক্ষমার মাস, মাগফিরাতের মাস। এই মাসটি এসেছে গুনাহ থেকে বান্দাদেরকে পবিত্র করার জন্য। এই মাসটি যেন আপনার জন্য দুর্ভোগের কারণ না হয়, এই মাসটি যেন আপনার জন্য হতাশার কারণ না হয়। রমাদান মাস আসলো আবার চলে গেল, কিন্তু আপনি নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে পারলেন না, সেই রকম সেরকম লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করা যাবে না। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তার উপরে। তিনি বলছেন রাগিমা আনফু আবদিন, রাগিমা আনফু আবদিন, রাগিমা আনফু আবদিন। ওই লোকটার নাক ধুলায় দূষিত হয়ে যায়, ওই লোক ধ্বংস হয়ে যায়, ওই লোক লানতপ্রাপ্ত হয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু, আপনি কার কথা বলছেন, আপনি কাকে লানত দিচ্ছেন? আল্লাহর নবী বললেন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু, আমি ওই লোকের কথা বলছি যেই লোক রমজান মাস পেল, আর রমজান মাস পেয়ে নিজের গুনাহ থেকে সে পবিত্র হতে পারলো না। ওই লোকটা ধ্বংস হোক, ওই লোকটার উপরে আমার লানত, ওই লোকের উপরে গজব পড়ুক, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, কত রমজান আমাদের জীবনে আসলো আর গেল। প্রশ্ন হলো, এই রমজানকে কি সত্যিকার অর্থেই যেভাবে কাজে লাগানোর কথা সেভাবে আমরা কাজে লাগাতে পেরেছি কিনা? রমজান তো আসে আর চলে যায়, কিন্তু রমজানকে যেভাবে কাজে লাগানোর কথা ছিল সেভাবে কি আমরা কাজে লাগাচ্ছি? নাকি শুধু সাহারি খেয়ে ইফতারের আগ পর্যন্ত উপাস থেকে এই 30 দিন কাটিয়ে দিই? অনেক রোজাদার তো এমন আছে উপাস থেকে এই 1 মাস কাটায়, রমজানের মূল শিক্ষা সে তার জীবনে অর্জন করতে পারে নাই। এই রমজান মাসটা আমাদের জন্য লানত হয়ে যাক, রমজান মাসটি আমাদের জন্য ধ্বংসের কারণ হয়ে যাক, আমরা কি তা চাই? আমরা প্রত্যেকেই চাই এই রমজানের মাধ্যমে গুনাহ মুক্ত হতে। আমরা চাই কি চাই না? আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাসকে যদি আমরা ভালো করে কাজে লাগাতে চাই, রমাদানের খাইর এবং বারাকা যদি আমরা হাসিল করতে চাই, সুন্দর একটি পরিকল্পনা আগে থেকে গ্রহণ করতে হবে। আপনারা একটু বুঝে শুনে জবাব দেন তো, আপনাদের বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসলে, মেহমান আসার আগে আপনারা প্রস্তুতি নেন নাকি মেহমান আসলে প্রস্তুতি নেন? মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব দিয়েছেন আপনারা। আপনার বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো মেহমান আসলে আপনি আগে থেকেই ঘরের সবাইকে বলেন, এই ঘর পরিষ্কার করো, সুন্দর বেডশিট বিছাও, রুমটাকে ফিট করে রাখো। আপনি বাজারে দৌড়ান মেহমানের জন্য, আপনি খাবার দাবার কেনা শুরু করে দেন। যাবতীয় প্রস্তুতি আমরা মেহমান আসার আগে গ্রহণ করি না পরে? রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে মুবারক মাস, রমাদানের মাস হচ্ছে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস।
রমাদানের মাস হচ্ছে বছরের সবচেয়ে সেরা মাস। এই মাসটিকেও যদি আপনি যথাযথভাবে কাজে লাগাতে চান, রমজান আসার আগে প্রস্তুতি নেবেন নাকি রমজান শুরু হলে প্রস্তুতি নেবেন? হ্যাঁ, রমাদান মাস আসার আগেই প্রস্তুতি নিতে হবে। এজন্য একটি কথা বলা হয়, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকাংশেই নির্ভর করে। আপনার প্রস্তুতি যত সুন্দর হবে, আপনার প্ল্যানিং, আপনার পরিকল্পনা যত সুন্দর হবে, সেই কাজটা তত বেশি ভালো, তত সফল এবং সার্থক হবে। আমাদের দেশে রমজান মাসকে সামনে রেখে আমরা যে প্রস্তুতিগুলো নেই, এটি অত্যন্ত দুঃখজনক এবং আফসোসের একটি ব্যাপার। দেখেন, রমজানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্যাটাগরির মানুষরা কিভাবে প্রস্তুতি নেয়। রাজনৈতিক দলের প্রস্তুতি একরকম, মিডিয়ার প্রস্তুতি একরকম, আমজনতার প্রস্তুতি একরকম, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি একরকম, আবার ম্যাগাজিন পত্রিকাওয়ালাদের প্রস্তুতি একরকম, এক একজনের প্রস্তুতি এক এক রকম। কিরকম দেখেন আপনারা, রমজান মাসকে সামনে রেখে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলসমূহের প্রস্তুতি হলো, যেহেতু রমজান মাসে তারা সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারে না, এজন্য রমজান মাসে তো যে কোনো উপায়ে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা দরকার। এজন্য রমজান মাসে তারা ইফতার পার্টির নাম করে তাদের রাজনৈতিক কর্মসূচি চালায়। এজন্য রমজান আসার আগেই প্রত্যেক পার্টি পরিকল্পনা শুরু করে যে কোন দিন কাদের সাথে ইফতার করবে, কোন দিন কোন জায়গায় কোন মেনু কোন ভেন্যুতে ইফতার হবে, সব তারা আগে থেকেই প্রস্তুত করে রাখে। এটি হচ্ছে রমাদানকে উপলক্ষ করে রাজনৈতিক দলের প্রস্তুতি। রমাদানকে উপলক্ষ করে মিডিয়াও প্রস্তুতি নেয়। মিডিয়ার প্রস্তুতি, রমজানকে সামনে রেখে মিডিয়ার প্রস্তুতি হয় দুই রকম। জোরে কোন তো কয় রকম? একটা হয় পজিটিভ, আরেকটা নেগেটিভ। পজিটিভটা কি? বেশ কিছু টেলিভিশন চ্যানেল রমজান মাসে তারা ইসলামিক প্রোগ্রাম প্রচার করবে, সম্প্রচার করবে। এই জন্য রমজান আসার আগেই তারা রেকর্ডিং শুরু করে। দেখেন না, PHP কোরআনের আলো, তারপর ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান, বিভিন্ন আলেম ওলামাদের কে এনে তারা ইসলামিক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে রমজানকে সামনে রেখে তাদের প্রস্তুতি, রমজান মাসে এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করতে হবে। এই হচ্ছে মিডিয়ার পজিটিভ প্রস্তুতি। নেগেটিভ আরেকটা প্রস্তুতি আছে, সেটা কি বলবো? রমজানের পর যেহেতু ঈদ আসতেছে, এজন্য এই রমজান আর ঈদকে কেন্দ্র করে তারা কোন নাটক কোন দিন দেখাবে, কোন ফিল্ম কোন দিন দেখাবে, প্রথম দিন কোনটা, দ্বিতীয় দিন কোনটা, কোন টাইমে কোনটা, আগে থেকেই তাদের প্রস্তুতি এটা শুরু হয় রমজানের আরো 1-2 মাস আগে থেকে। এটা হচ্ছে রমজানকে সামনে রেখে মিডিয়ার প্রস্তুতি। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি থাকে রমজান মাসে যেন খাদ্যের কোনো অভাব দেখা না দেয়। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় রমজান আসার আগে থেকেই খাবার দাবার আমদানি শুরু করে। ভাবসাব দেখলে মনে হয় রমজান আসলে এসেছি দেশের মানুষ খাওয়ার জন্য, তাই না? আপনারা তো ঠিক বলছেন, আপনারাই তো বাজারে দৌড়ান। এই হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি। ম্যাগাজিন আর পত্রিকাওয়ালাদেরও একটা প্রস্তুতি থাকে। রমজান মাসে ইফতার পাতা বানায়, আবার ঈদের পরে কোন সংখ্যা, তাদের ঈদ সংখ্যা যে বের করবে, আগে থেকেই তারা একটা প্রস্তুতি শুরু করে। এই হচ্ছে ম্যাগাজিন আর পত্রিকাওয়ালাদের প্রস্তুতি। রমজানকে সামনে রেখে ব্যবসায়ী ভাইদেরও প্রস্তুতি আছে। কাপড়ের দোকানের প্রস্তুতি একরকম, আবার ভ্যারাইটি স্টোর, আমরা যে কাঁচামাল মুদিমাল যেখান থেকে কিনি, তাদেরও প্রস্তুতি আর একরকম। কিছু কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আগে থেকেই অতিরিক্ত খাদ্য গুদামজাত করে রাখে, যেন রমজান মাস আসলে পরে দাম বাড়ানো। এটা আমার দেশে মনে হয় নাই। এগুলো আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় রমজান মাস আসলে পণ্যের দাম কমে, আর আমার দেশে হায় 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 হায়, এ তো আজীব অবস্থা। ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে যদি এইরকম নাপাকি প্রস্তুতি নেয়, আল্লাহর কসম ভাই, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত প্রাপ্ত হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, এই ধরনের ধোঁকাবাজি ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে। কাপড়ের দোকানওয়ালা, তাদের তো প্রস্তুতি রমজানের আগেই শুরু হয়, ঈদ তো আসতেছে, এই জন্য তারাও তাদের দোকান পাট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই হচ্ছে ব্যবসায়ী ভাইদের প্রস্তুতি। আপনাদের প্রস্তুতি কেমন? আপনাদের প্রস্তুতি হলো বাসায় বউকে বলেন, রমজান তো আসতেছে, একটা লিস্ট বানাও। লম্বা লিস্ট করেছে, চাল, ডাল, বেসন, পেঁয়াজ, মরিচ, সয়াবিন তেল, কোন তেল কত লাগবে সব রেডি করে রেখেছে। আপনারাও রমজান মাসের আগে দৌড়ান, বাজারে দৌড়ান খালি, যে রমজান আসছে তাড়াতাড়ি বাজার করে ফেলি।
এই হচ্ছে রমজানকে সামনে রেখে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন ধরনের প্রস্তুতি। আহা, আফসুস লাগে আমার বাবারা, আমার ভাইয়েরা, রমজান মাস হচ্ছে বছরের সবচাইতে দামি মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস, সবচাইতে মুবারক মাস। এই মাসটিকে আল্লাহ তাআলা দিয়েছেন আপনার নিজের জীবন সংশোধনের জন্য, নিজের জীবন পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য। এই মাসটিকে সামনে রেখে কোথায় একটি সুন্দর পরিকল্পনা নেওয়া দরকার ছিল, একটি সুন্দর প্ল্যানিং করা দরকার ছিল, একটি পূর্ণাঙ্গ যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল। আপনি প্রস্তুতি না নিয়ে, প্ল্যানিং না করে, এই হাবিজাবি কাজ কারবার করে আপনি সময় পাস করছেন, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। রমাদানের খাইর বারাকা যদি আমরা হাসিল করতে চাই, রমজান আসার আগেই সুন্দর একটি প্রস্তুতি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবরানীর বর্ণনা, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুদখিনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো কাজ সুন্দরভাবে, সুচারুভাবে, যথাযথভাবে সম্পূর্ণ করে, আল্লাহ তাআলা ওই কাজটাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো রমজান মাসটাকে যদি আমরা সুন্দরভাবে, যথাযথভাবে কাজে লাগাতে চাই, রমজান মাস আসার আর মাত্র 12 থেকে 13 দিন বাকি আছে। এই রমজান মাসকে কাজে লাগাতে হলে ভালো করে প্রস্তুতি নিতে। একটা সুন্দর উদাহরণ দিয়ে আমরা মূল আলোচনায় ঢুকে যাই। আমার বাবার, আমার ভাইরা, এই যে আজকের এই মাহফিল আয়োজন হলো, এই মাহফিল আয়োজনের জন্য মাহফিল কমিটি অনেক কষ্ট করেছে। এই যে প্যান্ডেল তারা বানিয়েছে, আমি আসার পরে যদি তারা প্যান্ডেল বানানো শুরু করতো, মাইক লাগানো শুরু করতো, তাহলে কি এখানে আর মাহফিল হতো? কি করেছে তারা? 20-25 দিন আগে পোস্টার বানিয়েছে, পোস্টার লাগিয়েছে, প্রচারণা চালিয়েছে। হয়তো 2-4 দিন আগে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। একটা মাহফিলকে কেন্দ্র করে নানামুখী পরিকল্পনা, নানামুখী প্রস্তুতি গ্রহণ করা হয়। আপনার প্রস্তুতি এবং পরিকল্পনা যত সুন্দর, আপনার মাহফিল বাস্তবায়ন তত সুন্দর। রমজান মাস আমাদের সামনে সমাগত। রমজান আসার আগে যত সুন্দর প্রস্তুতি নেবেন, যত সুন্দর পরিকল্পনা গ্রহণ করবেন, আপনার রমজান তত বেশি সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। রমজান মাসকে আপনারা কাজে লাগাতে চান তো? কারা কারা কাজে লাগাতে চান না হাত তুলেন। দেখছেন, কমান্ডারের কমান্ড শোনার আগেই কাম শুরু। রমজান মাসকে আমি বলেছি কারা কারা কাজে লাগাতে চান না। আপনারা কি কাজে লাগাতে চান না? লাগাতে চান তো সবাই? আমার বাবারা, আমার ভাইয়েরা, কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি। গত বছরের রমজান মাসে আপনাদের এলাকায় অনেক মানুষ আপনাদের সাথে ছিল না? এদের মধ্যে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম কি আছে? আগামী বছরের রমজান আমরা পাবো কি পাবো না আমরা কি জানি? কারণ আমরা হঠাৎ করে দুনিয়া থেকে চলে যেতে পারি। চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কি না? এই বাড়িওয়ালা থাকবে না। আপনি যে নিজেকে বাড়িওয়ালা পরিচয় দেন, এই বাড়ি আমার, বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে। চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন, হঠাৎ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আমাদের লাইফের কোনো গ্যারান্টি। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। যেহেতু আমরা দুনিয়া থেকে চলে যাব, আর কে কখন যাব আমরা জানি। দেখেছেন, এখন আমরা এক ডিজিটাল যুগে বাস করি। বাংলাদেশে বসে গোটা পৃথিবীর খবর এখন নেওয়া যায় কি যায় না? বাংলাদেশে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানেন আপনারা? কেউ জানি না।
হঠাৎ করে গায়ে কাফনের কাপড় লেগে যেতে পারে। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, রমজান মাস তো এখনো আমাদের সামনে সমাগত, আগে দোয়া করে নিচ্ছি আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। হয়তো আর জীবনে কোনো রমজান না পেতে পারি, এই রমজানটাকে কাজে লাগাতে হলে সুন্দর একটি প্রস্তুতি আগে থেকে নিতে হবে। রমজানের আগেই তো মাহফিলটা হলো। আজ 12টি বিষয় আপনাদেরকে সবক দিয়ে যাব। এই 12টি বিষয় মাহফিলে আজকের মাহফিল থেকে নিয়ে যান, তাহলে এই মাহফিল সার্থক সফল, আমাদের রমজানও সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। রমজানকে কারা কারা কাজে লাগাতে চান হাত তুলে আল্লাহকে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন। রমজান মাসকে যদি আপনারা কাজে লাগাতে চান, রমজান মাসকে উপলক্ষ করে রমাদান আল কারীমকে সামনে রেখে আপনাদের সকলকে 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি সাজেস্ট করি। জোরে কোন তো কয়টা? পেছন থেকে আওয়াজ আসে নাই। রমজানকে সামনে রেখে আমাদের কয়টি প্রস্তুতি নিতে হবে? একটু আওয়াজ ছেড়ে দিয়ে প্রাণবন্ত আওয়াজে বলেন, কয়টি? এই 12টি প্ল্যান, 12টি পরিকল্পনা, 12টি প্রস্তুতি যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ এই বছরের রমাদান একটি শ্রেষ্ঠ রমাদান হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। কয়টি কাজ করতে হবে? অনেক ভাইদের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোনে নোট করার একটা অপশন আছে না? এই 12টি পয়েন্ট নোট করে নিয়ে যান। যাদের স্মরণ শক্তি ভালো, মুখস্থ করে নিয়ে যান। এই 12টি পয়েন্ট মুখস্থ করে আজকের মাহফিল থেকে যাওয়া যাবে তো? পেছন থেকে আওয়াজ আসে নাই, পারবেন তো? রমজানকে সামনে রেখে আমরা কয়টি কাজ করব? কতটি প্রস্তুতি নিব? নাম্বার 1 শুরু হচ্ছে, এবার ভালো করে শুনুন। নাম্বার 1, 1 নাম্বার প্রস্তুতি হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, তিনি যেন দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রজব মাস যখন আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই দোয়া পড়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনাদের অনেকের মুখস্থ আছে না? এই দোয়াটির অর্থ কি? এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আমাদের রব, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, ওয়া বাল্লিগনা রমাদান, আর দয়া করে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। রমজানকে সামনে রেখে আমাকে আপনাকে 1 নাম্বার যে কাজ করতে হবে, দোয়া করতে হবে। দোয়া করতে হবে, রেগুলারই দোয়া করবেন, আল্লাহ আমার হায়াত যদি শেষ হয়ে থাকে একটু দয়া করেন আমার উপরে, আপনি রমজান পর্যন্ত আমাকে পৌঁছান, রমজানের বরকত দিয়ে আমাদেরকে ধন্য করেন। বিখ্যাত তাবেঈ মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রমজান আসার 6 মাস আগে থেকেই দোয়া শুরু করতেন তারা যেন রমজান পর্যন্ত পৌঁছে যান। আল্লাহু আকবার। আর রমজান মাস শেষ হওয়ার পরে বাকি 5 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি সেগুলো আপনি কবুল করে নেন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতেন, কেন? যেন রমজান পর্যন্ত তারা পৌঁছান, হায়াত পান। তাহলে রমজান আসার আগে 6 মাস দোয়া করলেন, এরপরে রমজান শুরু হলো, 6 আর 1 কত হইল? বাকি আছে কয় মাস? বাকি 5 মাস কিসের দোয়া? আমল কবুল হওয়ার। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সাহাবীদের আমল ছিল 12 মাসই দোয়ায় কাটতো। আপনার 12 মাস কোন দিকে কাটে? আপনার খালি ব্যবসায়িক ধান্দায়, রাজনীতির ক্ষমতায়, কে কত উপরে যাবেন, কে কত টাকা কামাবেন, কে কি করবেন, এগুলা নিয়ে ব্যস্ত। আর নবীজির সাহাবীরা কি করতেন? রমজান মাস আসার 6 মাস আগে থেকেই দোয়া শুরু, আল্লাহ রমজান দেন, রমজান আমাদেরকে পৌঁছান, রমজান পর্যন্ত হায়াত দেন। রমজান মাস কাটালেন, বাকি 5 মাস দোয়া, আল্লাহ রমজানকে তো কাজে লাগালাম, আমল করলাম, এই আমলগুলো আপনি কবুল করে নেন। তাহলে রমজান মাসকে কাজে লাগানোর জন্য, রমাদানকে উপলক্ষ করে আমরা প্রত্যেকেই 1 নাম্বার যে প্রস্তুতি গ্রহণ করব, সবাই একটু আওয়াজ করে বলেন তো সেই প্রস্তুতিটি কি? দোয়া করা। সংক্ষেপে বলি আমরা, 1 নাম্বার প্রস্তুতি কি? কার কাছে দোয়া করা? 1 নাম্বার পয়েন্ট কি মনে থাকবে নাকি ভুলে যাবেন? আচ্ছা, 1 নাম্বার গেল। রমাদান মাসকে কাজে লাগানোর জন্য
রমাদানের খাইর এবং বারাকা হাসিল করার জন্য আমরা 2 নাম্বার যে প্রস্তুতি নিব সেটি হচ্ছে বেশি বেশি তাওবা এবং ইস্তেগফার করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাবো। কারণ আমরা সবাই জানি রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, ক্ষমার মাস, মুক্তির মাস। এই মাসে পাপী তাপীদেরকে মুক্তি দেন কে? আসতে বলবেন না, এই মাসে পাপী তাপীদেরকে মুক্তি দেন কে? আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পেতে হলে, ক্ষমা লাভ করতে হলে নিজেকে আগে ক্ষমার যোগ্য বানাতে হবে। আর এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করে, রমজান আসার আগেই তাওবা ইস্তেগফার করে নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে। তাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? 12টি বলছি, কয়টা? 2টা। 1 নাম্বারটা কি? বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার হচ্ছে তাওবা ইস্তেগফার করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানানো। নাম্বার 3 নাম্বার হচ্ছে রমাদানের একটি কাউন্টডাউন এখন থেকে শুরু করা। যুবক ভাইরা তো কাউন্টডাউন বুঝছো, তাই না? হিসাব নিকাশ শুরু করে দেওয়া। কোনো একটি জিনিসের হিসাব নিকাশ যখন বেশি হয়, এর প্রতি মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বাড়ে না কমে? যারা ফেসবুক চালান, পারলে মাঝে মাঝে স্ট্যাটাস দিবেন রমজানের আর 12 দিন বাকি, রমজানের আর 10 দিন 7 ঘন্টা 13 মিনিট 15 সেকেন্ড বাকি। এই যে আপনি একটা বার্তা দিচ্ছেন, একটা মেসেজ দিচ্ছেন, একটা পোস্ট করছেন ফেসবুকে, এটা অনেকে দেখে কি দেখে না? তাহলে রমজানের প্রতি মানুষের আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ বাড়বে না কমবে? সবাই ভাববে বুঝছি রমজান মাস চলে এসেছে, রমজানের প্রতি মানুষের উৎসাহ, আগ্রহ আরো। আমি নিজেই তো আমার অফিসিয়াল পেজকে, আপনারা যারা ফলো করেন আপনারা দেখবেন কয়েকদিন পর পর আমি নিজেও আমার অফিসিয়াল পেজে পোস্ট করি রমজানের আর এতদিন। যুবক ভাইরা মাঝে মাঝে দেওয়া যাবে তো? কাউন্টডাউন শুরু করেন যে রমজানের আর 12 দিন বাকি, 11 দিন বাকি। আপনি যদি হিসাব নিকাশ শুরু করেন, দেখেন না ঈদ আসার আগে মানুষেরা কি হিসাব নিকাশ, ঈদের আর 5 দিন, ঈদের আর 4 দিন। একটা জিনিস নিয়ে যখন হিসাব নিকাশ মানুষ করে বোঝা যায় যে এটার প্রতি গুরুত্ব মানুষের বাড়ে না কমে। তাহলে রমজানকে সামনে রেখে আমরা প্রত্যেকেই রমজানকে কাজে লাগানোর জন্য 3 নম্বর প্রস্তুতি নিব। আমরা কাউন্টডাউন করব। বিশেষ করে যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলতে চাই, ফেসবুকটাকে এখন রমজানময় করে ফেলতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কয়টা বললাম? নাম্বার 4। 4 নাম্বার হচ্ছে রমাদানকে সামনে রেখে, রমাদানকে উপলক্ষ করে রমাদান সংক্রান্ত জ্ঞান অর্জন করা। বিশেষ করে আপনারা সবাই সূরাতুল বাকারা এর 183 থেকে 185 নম্বর আয়াত মুখস্থ করেন। 183 থেকে কত? এই একটি রুকু বাসায় অনুবাদ সহ, ব্যাখ্যা সহ পড়বেন, কারণ এই রুকুতে আল্লাহ তাআলা রমাদান সংক্রান্ত ডিটেইলস আলোচনা করেছেন। রমজান সংক্রান্ত হাদিসগুলো পড়বেন, রমজান সংক্রান্ত মাসআলা মাসাইলগুলো জেনে নেবেন, রমজানের জ্ঞান অর্জন করবেন। প্রয়োজনে নোয়াখালীতে, ঢাকায় গেলে আপনারা রমজান সংক্রান্ত ছোট ছোট বই আছে না, আপনারা হাজার হাজার টাকার রমজানে খরচ করতে পারেন, বাসায় খরচ কিনতে পারেন। কয়েকশো টাকা খরচ করে রমজানের 4-5টা বই কিনতে পারবেন না? কিনে নিজে পড়বেন, বাসার সবাই মিলে পড়বেন, জুড়ে জুড়ে পড়বেন, একজন পড়বেন, সবাই শুনবে। এভাবে রমজান নিয়ে ঘরের মধ্যে যত আলোচনা হবে, রমজানের প্রতি উৎসাহ, উদ্দীপনা তত পারবে। এটা কয় নাম্বার প্রস্তুতি? মনে থাকবে তো? নাম্বার 5 নাম্বার হচ্ছে, যদি আপনি এই রমজানকে ভালো করে কাজে লাগাতে চান, এই ফিলিংস অন্তরে রাখবেন, এটি হচ্ছে আপনার জীবনের শেষ। আগামী বছর রমজান আপনি আর পাবেন না। এই ফিলিংসটা যেন থাকে, তাহলে রমজানকে এই বছর কাজে লাগানোর জন্য আপনার আগ্রহ বাড়বে না কমবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার যুবক ভাইরা মনে করছে যে হুজুর আমরা আরো বহুদিন টিকে থাকবো, আমাদের বয়স কম। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল দেখা যায় আসার সময় সিরিয়ালই আসে, যাওয়ার সময় সিরিয়াল ব্রেক করে চলে যায়। 7 ভাই 8 ভাই ছিল, দেখা যায় 8 নাম্বার ভাই আগে চলে গিয়েছে। এরকম হয় কি হয় না? হয়। পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল। মাঝে মাঝে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাপ কবরে। এই চিত্র কি আপনারা দেখেছেন কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, মনে করুন এই বছরের রমজান আপনার জীবনের শেষ রমজান। আর রমজান পাবো না, এই রমজানটাকে ভালো করে কাজে লাগাবো ইনশাআল্লাহ।
তাহলে রমজানকে ভালো করে কাজে লাগানো যাবে নাম্বার 6, রমাদান আল করিমকে সামনে রেখে আমরা 6 নাম্বার যে প্রস্তুতি নিব সেটি হচ্ছে এখন থেকে রিহার্সাল শুরু করব। আচ্ছা বলেন তো আপনারা, ফুটবল খেলা হোক আর ক্রিকেট খেলা হোক, ক্রিকেটার বা ফুটবলাররা কোনো টুর্নামেন্টে খেলার আগে ওই মাঠে নেমে তারা কয়েকবার অনুশীলন প্র্যাকটিস করে কি করে না? প্র্যাকটিস যত ভালো হবে, প্র্যাকটিস যত বেশি হবে, ম্যাচে সফলতা আসার সম্ভাবনাও তত বাড়বে। প্রত্যেকটি ভালো কাজে মানুষ আগে প্রস্তুতি নেয়। আমরা যে ওয়াজ করিয়েছি আপনাদের সামনে, আমরাও কিন্তু প্রস্তুতি নেই না? আমাদের সামনে নোট থাকে, পড়াশোনা করে আসি, কোন বিষয়ে বলবো আমরা আগে থেকে একটা প্রস্তুতি নেই। যে হুজুররা আছেন, আপনারা জুমার দিনে যখন খুতবা দেন 2-3 দিন আগে আপনারা পড়াশোনা শুরু করে দেন। প্রত্যেকটি ভালো কাজে মানুষ আগে থেকে একটু রিহার্সাল করে, একটু চর্চা শুরু করে। রমজান মাস সিয়াম সাধনার মাস, 11 মাস রোজা রাখেন নাই, হঠাৎ করে রোজা রাখা শুরু করলে কষ্ট হয়ে যায়। এই জন্য শাবান মাসে রিহার্সাল হিসাবে কিছু কিছু নফল রোজা রাখতে হবে, আর এটি অত্যন্ত বরকতের কাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। হাদিস যিনি বর্ণনা করছেন তার পরিচয় জানেন। তিনি নবীজিকে কাছে থেকে দেখেছেন না দূর থেকে দেখেছেন? তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন, নবীজিকে এত কাছ থেকে কেউ আর দেখার সুযোগ। তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন নবীজি শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতেন। তিনি বলছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। তিনি বলছেন নবীজি এমন হতো যে শাবানের প্রায় পুরো মাসেই রোজা রেখে ফেলতেন, মাঝে মাঝে কয়েকদিন ছাড়া প্রায় পুরো শাবান মাসে তিনি কাটাতেন। একজন সাহাবী, তার নাম হচ্ছে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, শাবান মাসে আমালু ইলা রাব্বিল আলামিন। ও আমার সাহাবী উসামা ইবনু যায়েদ, শোনো, এই মাসটি হচ্ছে সেই মাস, এই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার বার্ষিক আমলনামাগুলো ফেরেশতারা পেশ করে। আমাদের আমলনামা আল্লাহর কাছে 3টি পদ্ধতিতে 3টি সময়ে পেশ করা হয়। কয়টা পদ্ধতিতে? আপনারা অনেকে কোম্পানিতে চাকরি করেন, অনেকে অনেক প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন কিছু প্রতিষ্ঠানে কাজের দৈনিক রিপোর্ট দিতে হয়, কিছু প্রতিষ্ঠানে সাপ্তাহিক দিতে হয়, কিছু প্রতিষ্ঠানে মাসিক, ষান্মাসিক, আবার বার্ষিক রিপোর্টও। আমরা যে দুনিয়ায় কাজ কারবার করি এগুলো সব রেকর্ড করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ফেরেশতাদেরকে। আর ফেরেশতারা আমাদের এই কাজ কারবার, আমাদের আমলনামা, আমাদের কাজগুলোর রিপোর্ট আল্লাহর কাছে কয়টা সময় পেশ করে? জোরে কোন কয়টা? 1 নাম্বার হচ্ছে রেগুলার আমলের হিসাব দেওয়া হয়, 2 নাম্বার হচ্ছে সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার, 3 নাম্বার হচ্ছে বার্ষিক রিপোর্ট দেওয়া হয়। এটা কোন মাসে দেওয়া হয়? কে বলতে পারবেন বার্ষিক রিপোর্টটা কোন মাসে দেওয়া হয়? ইয়েস, শাবান মাস। এই মাসে আমাদের প্রত্যেকের 1 বছরের, গত 1 বছরের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি আমার আমলনামা আল্লাহর সামনে যখন তুলে ধরা হবে আমি যেন তখন রোজাদার থাকি, কারণ রোজা হচ্ছে আল্লাহর পছন্দের একটি ইবাদত। একটা উদাহরণ দেই বোঝাবার জন্য। মনে করুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, অডিট করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, আপনি অডিট করতে এসে যখন আপনাকে দেখবে মনোযোগ দিয়ে কাজ করতেছেন, আপনার স্যালারি আরো বাড়ার সম্ভাবনা, প্রমোশন হওয়ার সম্ভাবনা। আল্লাহর নবী ঠিক এই কথাই বলছেন, উসামা এই মাসে আমি এই জন্যই বেশি বেশি রোজা রাখি, এই মাসে তো আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমার আমলনামাটা আল্লাহ যখন দেখবেন তখন যেন আল্লাহ দেখেন যে আমি তখনও রোজাদার আছি। কারণ রোজার ব্যাপারে তো আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আযজি বিহি, আর রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। যারা পড়লেন না বাড়ি গিয়ে বলিয়েন। আল্লাহ তাআলা বলছেন
সমস্ত আমলের পুরস্কার ফেরেশতাদের হাত দিয়ে দেওয়া। মনে করুন এখানে আজকে যদি কোনো প্রতিযোগিতা হতো, এখন 1, 2, 3 ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ থাকতো, তো প্রথম পুরস্কারটা আপনারা কি প্রধান অতিথির হাত দিয়ে দেন না বিশেষ অতিথির হাত দিয়ে দেন? বুঝতে পেরেছেন? এখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সমস্ত আমলের প্রতিদান ফেরেশতাদের হাত দিয়ে দেওয়া হবে পুরস্কার। কিন্তু একমাত্র ইবাদত ইল্লা সাওম, রোজা ছাড়া আল্লাহ তাআলা বলছেন রোজা তো আমার জন্য, এই জন্য রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে দিই। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহ, রোজার পুরস্কার আর কিছুই না, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এক বাদশা বিয়ে করছে 4টা, ঘটনা একটা শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? এক বাদশা বিয়ে করছে কয়টা? 4টা। একদিন চারো বউকে ডাকছে, দেখে বলল, এই তোমরা আমার কাছে কে কি চাও বলো তো। প্রথম বউটা বলছে, মহামান্য বাদশা আপনার তো অনেকগুলা রাজপ্রাসাদ আছে, একটা আমাকে দেন। তিনি বললেন যাও দিলাম। দ্বিতীয় বউকে বললেন, কিও তুমি কি চাও? দ্বিতীয় বউ বলল, আপনি আমারে কিছু ধন সম্পদ দিয়ে দেন, দিলাম। তৃতীয় বউ বলল, তুমি কি চাও? সে বলল, আমাকে কিছু জায়গা জমি দিয়ে দেন, দিলাম। 4 নম্বর বউকে বললেন, কিও ছোট বউ তুমি কি চাও? কয় আমি শুধুমাত্র আপনাকে। বাদশা তো অবাক, কিনে সবাই তো কিছু কিছু চাইলো, কিন্তু এত অন্য কিছু চাইলো না, আমারে চায়, মানেটা কি? বললেন তুমি অন্যদের মতো কোনো কিছু আমার কাছে চাও নাই কেন? তার চতুর্থ স্ত্রী ছোট বউ বলল, মহামান্য বাদশাহ জাহাপনা আপনার এই 3টা বউ 3টাই বোকা, আমি এদের মতো বোকা না। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি বলি আমি আপনাকে চাই আর আপনি যদি মেনে নেন, আমি আপনাকে পেলে আপনার ধন সম্পদ, জায়গা জমি, রাজপ্রাসাদ সব তো অটোমেটিক আমার হয়ে যাবে। এই জন্য স্পেসিফিক অন্য কিছু না চেয়েছি আপনাকে। আপনাকে পাওয়া মানেই আপনার সবকিছু। তো রোজার পুরস্কার যদি আল্লাহ হয়ে যান, তাহলে জান্নাত আর পাওয়ার আশা করা লাগবে? আশা তো থাকবে, কিন্তু আল্লাহকে পেয়ে গেলে আল্লাহর জান্নাত, আল্লাহর নেয়ামত, আল্লাহর সবকিছু অটোমেটিকই আমাদের হয়ে। আল্লাহ তাআলা বলছেন রোজার পুরস্কার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন রোজা যেহেতু আল্লাহর পছন্দের ইবাদত, আর এই মাসে আমাদের বার্ষিক রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয়, এজন্য আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি। আমার বাবারা, আমার ভাইয়েরা, বলছিলাম রমজানকে উপলক্ষ করে এই মাসে প্রস্তুতি হিসাবে, রিহার্সাল হিসাবে কিছু নফল রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এই মাসে নফল রোজার ফজিলত কম না বেশি? রাখবেন তো সবাই? বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, আপনাদের কাজা রোজাগুলো থাকলে এখন সেগুলোকে আপনারা আদায় করে ফেলতে পারেন। রিহার্সালও হয়ে গেল, কাজাও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কয়টা বললাম? 6টা। নাম্বার 7, রমজানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে আমাদের 7 নম্বর প্রস্তুতি হওয়া দরকার, বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা তৈরি করতে। আপনাদের নোয়াখালীতে মনে হয় নাই, আমাদের চট্টগ্রামে আন্দরকিল্লায় দেখলাম কিছু কিছু জায়গায় পোস্টার লাগাইছে, এই মসজিদে 1 সপ্তাহে তারাবির খতম হবে। দেখছেন অবস্থা? মানে এখানে তারাবি হবে না, এখানে তাড়াতাড়ি হবে। কি হবে? আমাদের দেশে কিছু জায়গায় দেখবেন তারাবারি শুরু হয়, শুধু প্রথমে কিছু বোঝা যায় আর লাস্টে গিয়ে তুরহামুন, তাফালুন আর তাআলামুন বোঝা যায়, মাঝখানে কিছু বোঝা। মাঝখানে প্রথমে বোঝা যায় আলিফ লাম মিম উলাইকা হুমুল মুফলিহুন। কি ঠিক বলছি? এরা তারাবি পড়ে না, এরা তাড়াতাড়ি করে। এরা কি করে? কুরআন নাজিলের মাসে কুরআন নিয়ে ফাইজলামি, এটা হচ্ছে সবচাইতে বড় সীমা লঙ্ঘন আল্লাহর সাথে। কিছু কিছু কমিটিও বলে হুজুর তাড়াতাড়ি মারেন, আপনার ভালো না লাগলে চলে যান। হারামাইন শরীফাইনে কিভাবে পড়ে আপনারা দেখেন তো, যারা হজে ওমরায় গিয়েছেন, যারা ওমরা করেছেন, রমজানে যারা ওখানে ইতিকাফ করেছেন দেখেছেন, যাদের যাওয়ার সুযোগ হয় না, ফেসবুকে হারামাইন শরীফাইন একটা পেজ আছে, অফিসিয়াল পেজ আছে, সেখানে ফলো করবেন। কি চমৎকার করে ধীরে ধীরে তারা কোরআন পড়ে। কোরআনকে এরকম ধীরে ধীরেই পড়তে, আপনার ভালো না লাগলে আপনি চলে যান। বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা এখন থেকে ঠিক করতে হবে। এই মাসে বেশি বেশি ইবাদতের মন মানসিকতা এই জন্যই ঠিক করবেন, কারণ রমজান মাসে ইবাদতের ফজিলত অন্যান্য মাসের চাইতে কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে ইবাদতের এত বেশি ফজিলত রয়েছে, এই মাসে যখন কোনো বান্দা একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। রমজান মাসে যখন কোনো বান্দা একটি নফল ইবাদত আদায় করে, অন্য
অন্য মাসের ফরজের সমান সওয়াব আমলনামায় দেওয়া হয়। এই মাসে যদি কেউ একটা উমরা করে কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। খালি সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না। রমজানে একটা ফরজ আদায় করলে অন্য মাসের কয়টা ফরজের সমান সওয়াব? মনে করুন জোহরের নামাজ আদায় করছেন, জোহরের নামাজ কয়টা ফরজ? কথা বলেন, কয়টা ফরজ? অন্য মাসে, এখন শাবান মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব। কিন্তু রমজান মাসে গিয়ে যখন এই ফরজ নামাজ আদায় করবেন তখন 70 বার জোহরের নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। একটা ফরজে কতটা ফরজের সওয়াব? একটা নফল অন্য মাসের ফরজের। তো যেই মাসে ইবাদতের দাম এত বেশি, এই মাসে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল কোনো কিছু কি ছাড়া যাবে? তাহলে এখন থেকে প্রস্তুতি নিব, রমজানে আমরা বেশি বেশি ইবাদত করব, কোনো ইবাদতকে আমরা ছোট করে দেখব না ইনশাআল্লাহ। নাম্বার 8, রমাদানকে সামনে রেখে আমরা 8 নাম্বার প্রস্তুতি নিব, গত বছরের যাদের কাজা এবং কাফফারা রয়েছে সেই কাজা এবং কাফফারা আদায় করতে হবে। কারণ এক বছরের কাজা কাফফারা রেখে অন্য বছরের রোজা শুরু করা যায় না। কারো কাজা কাফফারা থাকলে কাজা কাফফারাগুলো আদায় করে ফেলতে হবে। মা বোনদের কাজা হয়ে থাকে, মা বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের কাজা রোজাগুলো রমজান শুরু হওয়ার আগে সম্পন্ন করে ফেলুন। এটি হচ্ছে রমজানকে উপলক্ষ করে আমাদের 8 নম্বর প্রস্তুতি। নাম্বার 9, রমাদানকে উপলক্ষ করে আমাদের 9 নম্বর যে প্রস্তুতি হবে সেটি হচ্ছে এই রমজান মাসকে আমরা আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। রমজান মাস আল্লাহ দিয়েছেন নিজেকে তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য। রমজানের একটি মাস ট্রেনিং গ্রহণের মাস। আচ্ছা বলেন তো আপনারা, ট্রেনিং গ্রহণ করার পর দায়িত্ব শুরু হয় না দায়িত্ব শেষ হয়? আমার কথা বুঝেন না আপনারা? ট্রেনিং নেওয়ার পরে মানুষ দায়িত্ব শুরু করে না দায়িত্ব শেষ করে? ট্রেনিং নিয়ে দায়িত্ব শুরু হয়। যেমন পড়াশোনা শেষ করে মানুষ চাকরি শুরু করে, ঠিক একইভাবে রমজানের একটি মাস তাকওয়া চর্চার মাস। একটি মাস তাকওয়া চর্চা করে বাকি 11টি মাসে এই তাকওয়ার প্রভাব যেন পড়ে, তাকওয়ার বাস্তবায়ন যেন ঘটে, এই জন্য রমজান মাস দিয়েছেন কে? সুতরাং রমজান মাসকে নিজের জীবন গঠনের মাস হিসাবে গ্রহণ করা লাগবে। নাম্বার 10 নাম্বার হচ্ছে রমজান মাসকে সামনে রেখে সুন্দর একটি রুটিন তৈরি করে ফেলতে হবে। যে সকল ছেলেরা পরীক্ষায় A+ পায়, SSC HSC তে যারা A+ পায়, আমি নিশ্চিত এদের পড়ার টেবিলে একটি সুন্দর রুটিন থাকে কি না? আমার ছাত্র জীবনে দাখিল গেল, আলিম গেল, অনার্স মাস্টার্স, পুরা ছাত্র জীবনে রুটিন থাকতো টেবিলের সামনে, পড়ার টেবিলে। এই রুটিন অনুযায়ী আমরা পড়তাম। রুটিন অনুযায়ী পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। কটা ভুল বললাম? রুটিন সুন্দর হলে আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি। রমজানকে যদি আপনি কাজে লাগাতে চান, রমজান আসার আগেই প্ল্যান নেবেন, এটা রুটিন করবেন। আমি জানি না কয়জনে রুটিন করেন। আপনার তো একটা রুটিন থাকবে, একদম ড্রয়িং রুমে টানায় রাখবেন পোস্টারের মতো করে। কি রুটিন লিখবেন? এখানে কি লিখবেন? ঘুম থেকে উঠবো রাত 1:30টায়, অজু করব, নামাজে দাঁড়াবো 1:50-এ, নামাজ পড়বো 2:30 পর্যন্ত, 20 মিনিট কোরআন পড়বো, 2:50-এ সাহারি শুরু করব, এরপরে নামাজে যাব, নামাজ থেকে এসে ঘুমাবো, এরপরে কখন উঠবেন, কখন কি করবেন, কখন ব্রাশ করবেন, অফিসে যাবেন, ফিরবেন, নামাজ পড়বেন, কখন কোরআন তেলাওয়াত, কখন হাদিস পাঠ, কখন কি করবেন। অর্থাৎ রমজানের 24 ঘন্টার একটা সুন্দর রুটিন আপনার ঘরে থাকতে। যাদের ঘরে রুটিন থাকে এরা ভালো ছাত্র, যাদের ঘরে রুটিন নাই এরা কি ছাত্র? ফেল করা। এখন আপনি যদি রমজানকে ভালো করে কাটাতে চান, আপনার ঘরে রমজানের একটা রুটিন থাকার দরকার আছে না নাই? রমজান শুরু হওয়ার আর 12 বা 13 দিন বাকি আছে। কারা কারা নিজের হাত দিয়ে সুন্দর করে একটি রুটিন লিখবেন? দেখি হাত তুলেন তো একটু। যারা পারবেন না হাত তুলেন না, যারা করবেন হাত তুলেন, আল্লাহ কবুল করেন। যারা হাত তুলেন নাই আপনারাও রুটিন করবেন ইনশাআল্লাহ। রমজান ভালো যাবে। একটা ভালো ছাত্র রুটিন করে পড়ে, এজন্য সে A+ পায়। আর যাদের রুটিন নাই তাদের পরীক্ষায় কি আসে? গুলালু। কি আসে? গুলালু। বুঝেন তো আপনারা? আপনারা গুলালু চান নাকি নাজাত চান? নাজাত চাইলে রুটিন করতে হবে ইনশাআল্লাহ। কয়টা বললাম? 10টা। নাম্বার 11 নাম্বার হচ্ছে এই মাসে শেষ রাতে উঠে যেহেতু তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ আছে, কিয়ামুল লাইল,
কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আফদালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ, সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে এই শাবান মাসে ফজরের নামাজের আগে উঠে একটু কিয়ামুল লাইলের প্র্যাকটিস বাড়ান, যেন রমজানে তো দীর্ঘক্ষণ তারাবিও পড়তে হয়, আবার শেষ রাতে তাহাজ্জুদও পড়তে হয়, মাইক আর আরাম দিল না। তো এজন্য এই মাসে একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ তো পড়বেন পরে, আগে নিজেদের ফরজ নামাজ ঠিক করেন। আগে মসজিদগুলো হাহাকার করে মুসল্লির কারণে, আপনার ফজর নাই, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 5 ওয়াক্তের নামাজ নাই। এটা কেমন মুসলমান আপনি দাবি করেন? আপনাকে দাঁত ব্রাশ না করে এক লোক বলতেছে তার মুখ পরিষ্কার, কথাটা যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন। দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার বলা যেমন অযৌক্তিক, নামাজ ছেড়ে দিয়ে প্রত্যেক দিন নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ ছাড়লে খুশি হয় কে? আপনি নামাজ ছেড়ে কারে খুশি করেন? কিছু কিছু মুসল্লি আছে সপ্তাহে একদিন জুমাবারে আসে, প্রত্যেক দিন নামাজ কয় ওয়াক্ত? এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। 5কে 7 দিয়ে গুণ করেন তো 5 7। এই লোক 35 ওয়াক্তের মধ্যে শুধু জুমার দিনে নামাজে আসছে কয় ওয়াক্ত? আল্লাহকে খুশি করছে কয়বার? আর বাকি 34 বার খুশি করছে কারে? এভারেজ মিলান তো, গড় মিলান। এই লোকটা সপ্তাহের সিংহভাগ সময় গোলামি করেছে কার? এক কথা বলেন না কেন? আমি তো একেবারে অঙ্ক করে করে মিলাই দিচ্ছি আপনাকে। এই লোকটা সপ্তাহে 35 বারের মধ্যে 34 বার গোলামি করেছে শয়তানের, আর 1 বার গোলামি করেছে আল্লাহর। নিজেকে দাবি করে সে আল্লাহর গোলাম, আসলে সে আদৌ আল্লাহর গোলাম হতে পারেনি, সে নিজেকে শয়তানের গোলাম বানিয়ে রেখেছে। ঠিক বললে হবে না। যদি নিজেকে আল্লাহর গোলাম বানাতে চান, 1 ওয়াক্তের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। রমজানকে উপলক্ষ করে 11 নম্বর প্রস্তুতি হবে, আমরা এখন থেকে কিয়ামুল লাইলের প্র্যাকটিস শুরু করে দেব ইনশাআল্লাহ। অনেক কষ্ট হয়েছে আপনাদের, 12 নম্বরে এসেছে। 12 নম্বরে হচ্ছে এই রমজান মাসের মর্যাদা বেড়েছে কিসের কারণে বলেন তো? এটি হচ্ছে শাহরুল কোরআন, এটি কোরআনের মাস। কিসের মাস? এই কোরআন আমরা এখনো অনেকে বিশুদ্ধ করে পড়তে পারি না, এখনো শুদ্ধভাবে সহিভাবে কোরআন আমরা পড়তে পারি না। রমজান মাস আসতেছে, এই রমজান মাসকে উপলক্ষ করে এই মাসটাকে আপনি কোরআন শিখার মাস হিসাবে গ্রহণ করুন, যেন এই মাসে আপনি কোরআন শিখতে পারেন। 40 বছর 50 বছর হয়ে গেল আপনাদের, যুবক ভাইয়েরা 20 বছর 25 বছর হয়ে গেল, এখনো কারো কোরআন শিখতে পারলেন না। কোরআন শিখা ফরজ না নফল? কোরআন শিখা ফরজ না নফল? আপনি কোরআন শিখতে পারলেন না। কোরআন শিখতে না পারা হচ্ছে জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, জীবনের সবচাইতে বড় লস। কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে। এই কোরআন যদি আপনার জীবনের সাথে লাগে, আপনারও দাম বাড়বে না কমবে? এজন্য রমজানকে সামনে রেখে, বয়স যা হওয়ার হয়েছে অসুবিধা নাই, অনলাইনে পারেন আর অফলাইনে পারেন, আমরা সবাই কোরআন শিখা শুরু করে দিব ইনশাআল্লাহ। কয়টা কাজের কথা বলছি? মাহফিলে শুধু স্লোগান দেওয়া ওয়াজের বিপরীতে আমলের ওয়াজগুলো এখন বেশি দরকার আছে। স্লোগানেরও দরকার, আমলেরও, দুইটাই দরকার। কিন্তু রমজান মাস সামনে, এই মাসটাকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হলে কয়টা কাজের সাজেশন দিলাম? এই 12টি কাজ যে বললাম, বলেন তো এই 12টি কাজ যদি করতে পারি, আমাদের রমজান ভালো কাটবে না খারাপ কাটবে? ভালো মানি, এর চেয়ে ভালো আর হবে? আসুন একটু রিভাইজ দেই। 1 নম্বর কি বলেছিলাম? বেশি বেশি দোয়া করা। কিসের জন্য? আল্লাহ আরো টাকা পয়সা দেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান, আপনি আমাদেরকে রমজানের বরকত দেন, বলেন আমিন। 2 নাম্বার তওবা ইস্তেগফার করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানানো। 3 নাম্বার এখন থেকে রমজানের একটি কাউন্টডাউন, হিসাব নিকাশ শুরু করে দেওয়া। 4 নাম্বার রমজান সংক্রান্ত জ্ঞান অর্জন করা। 5 নাম্বার হচ্ছে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করা। এরপরে 6 নাম্বার হচ্ছে রমজান আসার আগে রিহার্সাল হিসাবে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা তৈরি করা। 8 নাম্বার হচ্ছে বিগত বছরের কাজা কাফারা থাকলে সেগুলো কমপ্লিট করা। 9 নাম্বার হচ্ছে রমজানকে আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ
করা। 10 নম্বর হচ্ছে সুন্দর একটি রুটিন তৈরি করা। 11 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ করে করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। নাম্বার 12 কোরআনের মাসে কোরআন শেখার প্রত্যয় প্রতিজ্ঞা গ্রহণ করা। এই 12টি কাজ করলে আমাদের রমজান অনেক সুন্দর, যথাযথ এবং ভালোভাবে কাটবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার কাছে আমরা দোয়া করছি, আমরা আপনার কাছে তৌফিক কামনা করছি। এই 12টি প্রস্তুতি নিয়ে